আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিখ্যাত মুফতি ইসমাইল মেলকের মোটিভেশনাল মোমেন্টস এক বইয়ের চতুর্থ অধ্যায় ক্যারিয়ার এর ৭৯টি উক্তি সম্পর্কে আজকে জানব। তো ক্যারিয়ার প্রথম উক্তি, আপনি কোথায় ছিলেন তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, সেটা তো অতীত। বরং আপনার কোথায় পৌঁছাতে চান সেদিকে ফোকাস করুন। জীবন খুবই ছোট, এই জীবন অতীতের বিষয় নিয়ে এত বেশি চিন্তার জন্য নয়। ক্যারিয়ারের দ্বিতীয় উক্তি, যখন কেউ আমাদের ভুল সূর্য দেয় তখন তা মানতে না পারার অভ্যাস আমাদের উন্নতির পথকে সংকুচিত করে, তাই আত্মসমালোচনা গ্রহণ করতে শিখুন। ক্যারিয়ারের তৃতীয়তম উক্তি, আমরা দুনিয়ার ব্যাপারে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করি, অথচ ভুলে যাই যে সর্বশক্তিমান স্রষ্টা আমাদেরকে তার নৈকট্য ও জান্নাত অর্জনের প্রতিযোগিতায় নামতে বলেছেন। কঠিন পরিস্থিতি ও আল্লাহর পরীক্ষায় হতাশ হবেন না। আপনি কি মনে করেন জীবন শুধু মসৃণ সমতল হবে? তা কখনোই নয়। জীবন এভাবে চলে না, তাই ধৈর্য ধরুন, স্থির থাকুন। ক্যারিয়ারের পঞ্চম উক্তি, আপনি যদি জীবনে অনেক দূর পর্যন্ত যেতে চান তবে প্রতিটি মানুষের সাথে মার্জিত ও ভদ্র আচরণ করতে শিখুন। ক্যারিয়ারের ষষ্ঠতম উক্তি, হে পরম করুণাময় মহান আল্লাহ, আমরা প্রার্থনা করি আপনি যেন আমাদের শক্তিশালী রাখেন, এমনকি যখন আমরা দুর্বলতা বোধ করি আমাদের সাহসী রাখুন, যখন আমরা ভীত থাকি এবং দাম্ভিকতা দেখানোর সমস্ত কিছু থাকা অবস্থায় আমাদেরকে বিনয়ী রাখুন। ক্যারিয়ারের সপ্তমতম উক্তি, যারা নিজের সাফল্য পরিচয় নিয়ে গর্ব করে তাদের থেকে দূরে থাকুন। প্রকৃত সাফল্য কখনোই চিৎকার করে জানান দিতে হয় না, এটি নিজেই কথা বলে। ক্যারিয়ারের অষ্টমতম উক্তি, হে পরওয়ারদিগার, এই জীবনযাত্রায় আমাকে তোমার দিকে পরিচালিত করো। এটি সহজ নয়, পথে অনেক বিচ্ছিন্নতা আমাকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমি তোমার উপরই ভরসা করি, শুধু তোমার উপর। ক্যারিয়ারের নবম উক্তি, বিনয়ী হন এবং জ্ঞান শেয়ার করুন। যাদের জ্ঞান কম বলে মনে হয় তাদের তুচ্ছ করবেন না, আজকাল তো অনেকেই সামান্য জ্ঞান নিয়ে অহংকার হয়ে ভোগে। ক্যারিয়ারের দশম উক্তি, আপনি যখন ব্যর্থ হবেন তখন নিজেকে পরাজিত মনে করবেন না। হাল ছেড়ে দেওয়া তো সহজ, কিন্তু বলবেন না আমি পারবো না। নিজ উদ্যোগে উঠে দাঁড়ান, সামনে এগিয়ে যান, মনে রাখবেন সর্বশক্তিমান স্রষ্টা আপনার সঙ্গে আছেন। ক্যারিয়ারের 11তম উক্তি, অন্যদের তুলনায় আপনার কম সম্পদ বা কম সামাজিক মর্যাদা নিয়ে চিন্তিত হবেন না। কঠোর পরিশ্রম করুন এবং ফলাফল সর্বশক্তিমান রবের উপর ছেড়ে দিন। ক্যারিয়ারের 12তম উক্তি, নিজের হৃদয় থেকে হিংসাকে দূর করুন। এটি খুবই কুৎসিত এক অনুভূতি যা আপনাকে এমন লোকদেরকেও ঘৃণা করতে বাধ্য করবে যাদের আপনি ভালোভাবে চিনেন না। এটি শেষ পর্যন্ত আপনাকে বিষাক্ত তিক্ত মানুষ করে তুলবে। ক্যারিয়ারের 13তম উক্তি, অন্যদের বিশাল অট্টালিকা দেখে আপনার ছোট্ট কুঠিরকে অবহেলা করবেন না। সর্বদা মনে রাখবেন নিশ্চয়ই আল্লাহ আল মুকাদ্দিম, অগ্রসরকারী। ক্যারিয়ারের 14তম উক্তি, বুদ্ধিমান হতে শিখুন। এতটাই বুদ্ধিমান যে আপনি সমস্ত অপ্রয়োজনীয় কোলাহল থেকে নিজেকে দূরে রাখতে পারেন। এই পৃথিবীর কোলাহল প্রকট, সুতরাং আপনার মূল লক্ষ্যের দিকে ফোকাস করুন। ক্যারিয়ারের 15তম উক্তি, যারা আপনার মনকে অশান্ত করে তাদের থেকে দূরে থাকুন। তারা শুধু আপনাকে বিপর্যস্ত করতে কথা বলে, কাজ করে। ক্ষমা প্রার্থনা তাদের ধারণার বাইরে। ক্যারিয়ারের 16তম উক্তি, মনে রাখবেন সবাই আপনার সুখ দেখে খুশি হবে না। বান্দার সুখে খুশি হওয়া আল্লাহর সিফাত, তাই শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্যই কাজ করুন। ক্যারিয়ারের 17তম উক্তি, আপনি যদি পরিশ্রম করেও আশানুরূপ ফল না পান তাহলে হতাশ হবেন না। এখানে নিশ্চয়ই একটি শিক্ষা লুকিয়ে আছে। আপনি সংগ্রাম করছেন, এর মানে এই নয় যে ব্যর্থ হচ্ছেন। ক্যারিয়ারের 18তম উক্তি, যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তাদের নিয়ে চিন্তা করবেন না। তারা যত বেশি চেষ্টা করবে সর্বশক্তিমান স্রষ্টা তত বেশি হস্তক্ষেপ করবেন। তার উপর বিশ্বাস রাখুন, তিনি সব ঠিক করে দেবেন। ক্যারিয়ারের 19তম উক্তি, যদি আপনি নিজের কাজে দক্ষ হন তাহলে মানুষ সমালোচনা ও উপহাস করবে। মানুষ এমনকি মিথ্যা ও গুজব ছড়াতে পারে, কিন্তু আপনি থামবেন না। সর্বশক্তিমান প্রভু সব দেখছেন, নিশ্চয়ই তিনি আল খাবির, সর্বজ্ঞ। ক্যারিয়ারের 20তম উক্তি,
আপনি যতই ভালো হন না কেন কিছু মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই, কিন্তু যদি সর্বশক্তিমান রব আপনার পাশে থাকেন তাহলে চিন্তার কিছু নেই, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ক্যারিয়ারের 21তম উক্তি, মানুষ ব্র্যান্ডেড পোশাক নিয়ে মত্ত থাকলেও চিন্তা করবেন না, মনে রাখবেন ছিন্ন ভিন্ন পোশাকের নিচেও সবচেয়ে সুন্দর হৃদয় লুকিয়ে থাকতে পারে। ক্যারিয়ারের 22তম উক্তি, ক্ষমতা ও দুনিয়াবি পদমর্যাদার লোভে পড়বেন না, এগুলো মূল্যহীন। মনে রাখবেন আপনি কিংবদন্তি হলেও মৃত্যুর ফেরেস্তার কাছে শুধু নতুন আরেকটি নাম বলেই বিবেচিত হবেন। ক্যারিয়ারের 23তম উক্তি, একদিন আপনি জীবনের পিছনে ফিরে তাকিয়ে দেখবেন এবং সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হবেন, কারণ তিনি প্রতিটি ছোট্ট মুহূর্তকেও আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করেছেন। ক্যারিয়ারের 24তম উক্তি, তাদের থেকে সাবধান থাকুন যারা কখনো তৃপ্ত হয় না। শয়তান তাদের ক্রমাগত অভাবের কথা স্মরণ করে দেয়, তাই তাদের হৃদয়ে শান্তি নেই। ক্যারিয়ারে 25তম উক্তি, সবকিছু একটি নির্দিষ্ট কারণে ঘটে, এক মুহূর্তের জন্য এ নিয়ে সন্দেহ করবেন না। সর্বশক্তিমানই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আপনার বিশ্বাস আঁকড়ে ধরুন আরও শক্তভাবে, তিনি যেন আমাদের জীবনের সমস্ত পরীক্ষার মুখোমুখি হওয়া শক্তি দেন। ক্যারিয়ারে 26তম উক্তি, আপনার সাফল্যের তালিকা এ থেকে জেড পর্যন্ত বিস্তৃত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কেবল আপনি, আপনার কর্ম এবং সর্বশক্তিমান স্রষ্টায় থাকবেন। তিনি যেন আমাদের সকলকে উত্তম পরিণতি দান করেন। ক্যারিয়ারের 27তম উক্তি, সবাইকে আপনার জীবনের সবকিছু জানানোর প্রয়োজন নেই, নীরবে নিজের কাজ করুন, এতে আপনি অনেক অপ্রয়োজনীয় সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। ক্যারিয়ারের 28তম উক্তি, কোলাহল প্রিয় ও অস্থির স্বভাবের মানুষের এড়িয়ে চলুন, যারা অহেতুক নাট্যকর পরিবেশ তৈরি করে। নিজের হৃদয়ে শান্তি ও প্রশান্তি বজায় রাখুন, তাদের সময় দেবেন না। ক্যারিয়ারের 29তম উক্তি, আমরা মানুষ, তাই ভুল করবই, কিন্তু সেখান থেকে শিক্ষা নিন। ভুল করা মানেই আপনি ব্যর্থ নন, উঠে দাঁড়ান, সামনে এগিয়ে যান, সময় নষ্ট করার সুযোগ নেই। ক্যারিয়ারের 30তম উক্তি, আপনি চেষ্টা না করলে কিছুই আপনার কাছে আসবে না। যদি সর্বশক্তিমান স্রষ্টার নৈকট্য চান তাহলে প্রতিদিনের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, নিজেকে চাপে রাখুন, ধারাবাহিক থাকুন। ক্যারিয়ারের 31তম উক্তি, জীবনের পরীক্ষাগুলো আমাদের হৃদয়কে নম্র ও বিনয়ী করতে আসে। ক্যারিয়ারের 31তম উক্তি, জীবনের পরীক্ষাগুলো আমাদের হৃদয়কে নম্র ও বিনয়ী করতে আসে, কারণ সুখে আমরা অহংকারী হয়ে উঠি। তাই ভালো এবং খারাপ উভয় পরিস্থিতির জন্যই মহান আল্লাহর শুকরিয়া আদায় করুন। ক্যারিয়ারের 32তম উক্তি, আপনার সেরাটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করুন এবং বাকিটা সর্বশক্তিমান স্রষ্টার উপর ছেড়ে দিন। যখন কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয় না বা অন্যদের দ্বারা হতাশ হন, তখন জেনে রাখুন সর্বশক্তিমান স্রষ্টার পরিকল্পনা আরও উৎকৃষ্ট। ক্যারিয়ারের 33তম উক্তি, আপনার জীবন হয়তো খুব ভালো যাচ্ছে না, কিন্তু একজন বন্ধুর জীবন দেখে মনে হতে পারে সে সব কিছু পেয়ে গেছে। এ নিয়ে ঈর্ষান্বিত হবেন না, বরং পরিপক্কতা দেখান এবং তার জন্য খুশি থাকুন। ক্যারিয়ারের 34তম উক্তি, যদি আশেপাশের মানুষ আপনার পথ চলা বুঝতে না পারে তাতে হতাশ হবেন না। যতক্ষণ সর্বশক্তিমান স্রষ্টার সঙ্গে আপনার সম্পর্কের সংযোগ অক্ষত, ততক্ষণ আপনি সঠিক পথেই আছেন। ক্যারিয়ারের 35তম উক্তি, দুর্বলতা, ভুল এবং ব্যর্থতা এসবের কিছুই স্থায়ী নয়। যদি আপনি সর্বশক্তিমানের উপর ভরসা রাখেন এবং অগ্রসর হতে থাকেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কষ্টের পরেই সুখ আসবে। ক্যারিয়ারের 36তম উক্তি, আপনি যদি সত্যিকার অর্থে ধনী হতে চান তাহলে আপনার হৃদয়কে পবিত্র করুন, সেখান থেকে ঈর্ষা, বিদ্বেষ এবং নেতিবাচকতা সরিয়ে ফেলুন। সর্বশক্তিমান স্রষ্টার অসন্তুষ্টিকে ভয় করুন। ক্যারিয়ারের 37তম উক্তি, আমরা আমাদের প্রার্থনার উত্তর তৎক্ষণাৎ না পেলে প্রায়ই হতাশ হই। তখন মনে হয় আমরা প্রত্যাখ্যিত হয়েছি। নানা নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়, মনে নানা হঠকারী চিন্তা আসে। এইটি শয়তানের কাজ। ক্যারিয়ারের 38তম উক্তি, আপনি যে পথেই হাঁটুন না কেন, যদি আপনার ভরসা সর্বশক্তিমান রবের উপর থাকে তবে তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন, এমনকি তিনি সবচেয়ে বড় বাধার মুখেও আপনাকে সাহায্য করবেন। ক্যারিয়ারের 39তম উক্তি, জীবনে যত উপরে উঠবেন পড়ার ঝুঁকি তত বেশি থাকবে, কিন্তু যদি আপনার হৃদয়ে বিনয় থাকে তাহলে পতনও হবে নমনীয়, যা আপনাকে আহত হতে দেবে না। ক্যারিয়ারের 40তম উক্তি, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে প্রচুর সময় ব্যয় হয়। এই বিভ্রান্তি যেন আপনাকে
আপনার জীবনের দখল নিয়ে অগ্রাধিকারগুলো নষ্ট না করে। তো ক্যারিয়ারের উক্তিগুলো 40টি উক্তির মধ্যে কোন উক্তিটি আপনার ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি হিট করে রাখুন। আবার দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।